রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের মতো হাউমাউ করে কান্দেন। ওনার কান্নার আওয়াজ শুনে পাশ থেকে মানুষ এসে জড়ো হয়ে গেছে। ডাক দিয়া বলে, খলিফা গো, কেন এত কান্না কানলেন? এই কান্না করার কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, দেখো রে, জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কত সাহাবায়ে কেরাম শুয়ে আছেন কবরের ভিতরে। আমি তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। সবাই ডাক দিয়া বলে, ওগো খলিফা, জান্নাতের সুঘ্রাণ যদি আসে আপনি কান্দেন কেন? আপনার কান্নার কারণ কি? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য কান্দি, এই সাহাবীদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসে। আমি আবু বকর তো একদিন কবরের ভিতরে যাইতে হবে, আমার কবর থেকে এমন সুঘ্রাণ আসবে নি। কে চিন্তা করেন? এই চিন্তা কে করতেছেন? আরো জোরে কোন না, নাম নেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি কবরের কথা চিন্তা করতেছেন। আমরা মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুতু ঘুরে নাকি তা? আমরা একটা দিনও প্রতিদিন কয়বার কবরের কথা চিন্তা করি? এমন ভাবে দুনিয়া আমাদেরকে ক্যাপচার করছে, এমন ভাবে দুনিয়া আমাদেরকে এসে ধরছে, আখিরাতের চিন্তা, কবরের চিন্তা করার আমরা টাইম পাই না। আজকে যদি এই চিন্তা আমরা করতে পারতাম, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকাইতে পারতাম, আর কিচ্ছু লাগতো না, দুনিয়া এমনিতেই সিধা হয়ে যেত। দেখেন আমাদের পরিচালকদের মধ্যে আল্লাহর কেমন ভয়, আর ওই সময় যারা পরিচালনা করছেন, খালি এখন কি তা পরিচালক আছেন না আগেও নবীজির জমানায় পরিচালনা ছিল? সরকার টরকার এগুলা এই জমানায় আসলো না আসলো না? দেখেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার প্রায় সময় একটা অভ্যাস ছিল, মাঝে মধ্যে রাজ্যের মধ্যে সিভিল ড্রেসে যাইতেন, যাতে মানুষে চিনে না। রাত্রি বেলায় যায়া কিছু খবর নিতেন, জনগণের কি খবর। একদিন রাত্রিবেলা বাকির হয়েছেন, যাওয়ার পরে হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ এলো। এবার খলিফাতুল মুসলিমিন ওমর একটা ঘর থেকে এই আওয়াজ আসতেছে এটা বুঝতে পারলেন, বুঝা ঘরের দিকে রওনা করলেন। যায় দেখেন কয়টা বাচ্চা কান্না করে, আর তাদের মা সামনে চুলার মধ্যে একটা ফাতিলে ফাত্তর বয়া পানি দিয়ে জাল দেয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়া বলেন, না গো, এই বাচ্চাদেরকে কেন ধোঁকা দিতেছেন? তারা তো খাবারের জন্য মনে হয় কান্দে, কিন্তু আপনি তো ফাত্তর পানির মধ্যে ভিজাইছেন, ধোঁকা দেন কেন? ধোঁকা দেওয়া তো ঠিক না। ওই মহিলা ডাক দিয়ে বলে, আপনি কে গো? আপনাকে তো চিনলাম না। আমার দুঃখ শোনার জন্য আসবেন না, আপনিও সহ্য করতে পারবেন না। আমার স্বামী একজন মুজাহিদ ছিলেন, আমার স্বামী এই রাষ্ট্রের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ওনার হুকুমে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আজকে আমার শহীদ স্বামীর দেখাশোনা করার জন্য খলিফা কোনো উদ্যোগ নেন নাই। আমার সন্তানদেরকে দেখাশোনা করার জন্য খলিফা সরকার কোনো উদ্যোগ নেয় নাই। আমি একজন বিধবা, আমার দেখাশোনা করার জন্য আমি কেমনে চলি এটা খোঁজ খবর কোনোদিন খলিফা নেয় নাই। এটা আমার দুঃখের কথা। আজকে 3 দিন হয়ে গেছে আমার সন্তানদেরকে আমি খাবার দিতে পারি না, আজকেও খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আমার সন্তানরা না খেয়ে আছে, এখন তাদেরকে কমপক্ষে তো বুঝ দিতে হইব, এই জন্য ফাত্তর পানির মধ্যে বয়া রাখছি। যে মুহূর্তে বলেছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো, আমি যদি এই মুহূর্তে আপনাকে কিছু সহযোগিতা করি আপনি গ্রহণ করবানি?
বলে হ্যাঁ, এটা তো আমার জন্য অনেক ভালো হবে, আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে। চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশাগারের মধ্যে। গোডাউনে যাইয়া আটার বস্তা টান দিয়া খাদিমকে বলেন আমার কাঁধের মধ্যে উঠাইয়া দাও। আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে, আমার কাঁধে উঠিয়ে দাও। খাদিম ডাক দিয়া বলে ওগো খলিফা, কেন আপনি কাঁধে বহন করবেন? এটা তো কাঁধে বহন করার দায়িত্ব আমার। আমার কাঁধে উঠে আপনি শুধু বলেন কোন জায়গায় দিতে হবে, আমি দিয়ে আসবো। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন খাদিম রে, আমার সাথে ফিরাফিরি করিস না, আমি যেটা কইছি এটা কর। আমি তোর একটা শর্ত দেই, কিয়ামতের কঠিন ময়দানে কেউ যদি আমার বিরুদ্ধে নালিশ করে, অভিযোগ করে, আর ওই অভিযোগের একটা বোঝা হয়, ওই বোঝাটা কিয়ামতের দিন তুই বহন করবি নি? বলে না। তাইলে তুই কেন আজকে এই বোঝা বহন করতে চাস? আমার কাঁধে উঠে দেখ, আমি নিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আটার বস্তা নিয়ে মহিলার বাড়িতে হাজির হইলেন। মহিলা এই আটা দিয়া কাই তৈরি করে, খামির তৈরি করে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আগুনের মধ্যে, তাওয়ার মধ্যে এই রুটি ভাজেন। তারপরে ওই বাচ্চাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং কুলে নিয়া টুকরা টুকরা কইরা রুটি তাদের মুখে দিতেছেন। আল্লাহু আকবার, আর রাসূল বলেন না রে ভাই, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে ওই মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকায় আছে আর বলে, জানি না তুমি কে, কিন্তু তোমারে আমি দুইটা কথা বলতে চাই। কয়টা কথা? এক নম্বর কথা, আমি তো ওমরের ব্যাপারে আপনার কাছে সবকিছু বলেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, আপনি তার জন্য সাক্ষী থাকবেন। আর দুই নম্বর কথা হলো, আমি একটা দোয়া আপনার জন্য করি, এটা আমার মনের বাসনার থেকে বলতেছি। এই উমর তো সব সময় খলিফা থাকবে না, এক সময় তো খলিফার থেকে নামবে। যদি পরবর্তীতে মহান আল্লাহ কাউকে খলিফা বানান, আল্লাহ যেন আপনাকে এই রাষ্ট্রের খলিফা বানায়া দেয়। আরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, চিনে না? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে ঘরে খাদেমাদেরকে, বিবিদেরকে অর্ডার করলেন, আগামী কালকে আমার একজন বিশেষ মেহমান আসবেন, ওই মেহমানের যেন মেহমানদারির কোনো কমতি না হয়। আর খাদিমদেরকে বললেন, ও খাদিমেরা, খাবার দাবারের ব্যবস্থা করো। আর একজন খাদিম একটা কাজ করো, একটা খেজুরের লম্বা ডাল পাতা টাতা ফালাইয়া আমার টেবিলের সামনে এনে রাখবা। আর সৈন্য বাহিনীদেরকে বললেন, যাও অমুক জায়গায় একজন মহিলা আছেন, তাকে সসম্মানে আমার কথা বইলা রাজদরবারে নিয়ে আসো। তারা যে মুহূর্তে মহিলাকে আনতে গেল, মহিলা যে মাত্র আসার সংবাদ পাইছে যে খলিফা খবর পাঠাইছেন, গলার পানি উকাই গেছে। কেন? খাইল রাইট না একবারে মন বইরা কিচ্ছা কইছি, মনে করে বেড়াই গিয়া বাস্ট করছে, আর রক্ষা নাই। মহিলা বয়ে বয়ে তরতর করে কাঁপতে কাঁপতে রাজদরবারের সামনে আসলো। শেষ পর্যন্ত মহিলা চিন্তা করে, ওমর তো আমার পরিবারের প্রতি অনেক জুলুমি করছে, আমার স্বামীর খবর নেয় নাই,